ঠিক না? তো কী আছে দেখো, বলছে এটা হচ্ছে কি ভগ্নাংশের অঙ্কগুলো, ঠিক আছে? কীভাবে ভগ্নাংশগুলো করতে হয় তো বলছে দেখো, একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে দিই। তো কোনো একটা জিনিস ধরো মনে করো এই যে বক্সটা, ঠিক আছে, বক্সটাকে সমান ভাগে ভাগ করতে হবে, কোনোটা কম কোনোটা বেশি হলে হবে না। সেটা হচ্ছে কী বলা হচ্ছে অখণ্ড ভাগে, ঠিক আছে? এই অখণ্ড জিনিস, এই অখণ্ড জিনিস মানে এটা খণ্ড করা নেই, সেটাকে সমান ভাগে ভাগ করতে হবে। যে সমান ভাগে কত ইউজ করা আছে না, এর মানে হচ্ছে এই দাগটাকে যেভাবে ভাগ করো না কেন যেন প্রত্যেকটা ভাগ যেন সমান হয়, ঠিক আছে? যেমন দেখো এই যে বক্সটাকে দুভাগ করেছে, দেখো একটা লাল কালার আছে একটা সাদা কালার বা রং নেই। তাহলে যদি বলা হয় লাল কালার কতটা আছে, তাহলে কী করবো আমরা, রং করা আছে কতটা, তাহলে 2/1 ভাগ। তাহলে সেই 2/1 ভাগকে দুইটা কোথায় হবে, তাহলে দুইটা হবে নিচে আর একটা হবে কোথায়, উপরে, ঠিক আছে? তাহলে কত হবে 1/2, এটাকে বলা হবে কি 1/2, মনে থাকবে? তাহলে এই যে 1, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে বলো লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। এটা মনে রাখার নিয়ম কি, কোনটা লব কোনটা হর, এটা অনেক সময় গলিয়ে যায়। কীভাবে মনে রাখবো, যে উপর থেকে হরণ করে নিচে নিয়ে এসছে। হরণ মানে কি, চুরি করা, সীতাকে হরণ করেছিল সে মনে নেই? তো হরণ মানে চুরি করা। তাই এক কথা এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? যে উপর থেকে হরণ করে নিচে নিয়ে এসছে, উপর থেকে হরণ করে নিচে নিয়ে এসছে। তো নিচে কে থাকে, হর থাকে, মনে থাকবে? আর উপরে কে থাকে, উপরে থাকে লব, মনে থাকবে? তাহলে এখানে যদি বলা হয় হর কোনটা লব কোনটা, তাহলে বলতে হবে এখানে হর হচ্ছে 2 আর লব হচ্ছে 1। একই রকমভাবে দেখো পরের কোশ্চেন, এই যে বক্সটাকে টোটাল দেখো 4টে ভাগে ভাগ করেছে, 4টে ভাগ আছে, তার ভিতরে 2 ভাগ কী রং করা আছে, বেগুনি রং করা। তাহলে আমরা এখানে যেহেতু 4টে বক্স এবং তাহলে আমরা নিচে কত লিখবো, 4। হর কত হবে, হর হবে 4, আর লব কত হবে 2। কেন, কারণ দুটো অংশ রং করা বলে, তার জন্য উপরে 2 হবে, ঠিক আছে? একই রকমভাবে দেখো যে একটা বড়ো বক্স আছে, সেটাকে কত ভাগে ভাগ করেছে, 6টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে? 6 ভাগের ভিতরে 3 ভাগ হচ্ছে হলুদ রং করা আছে, তো 3টা হচ্ছে উপরে যাবে, আর যেহেতু 6টা বক্স তার জন্য 6টা নিচে। তাহলে 6 হচ্ছে কি এখানে হর, আর 3 হচ্ছে এখানে লব। তাহলে এখানে হবে উত্তরটা কত হবে, 3/6। পরের প্রশ্ন দেখো, বলছে আমিনার একটা বক্স করেছে, ঠিক আছে? বক্সে দেখো টোটাল কটা রং ভাগ করেছে, দেখো 8টা ভাগ করেছে, 1 2 3 4 আর নিচে 4, টোটাল 8টা ভাগ করেছে। তার ভিতরে 4টে ভাগ কী করেছে, সবুজ রং। তাহলে উপরে কত হবে, 4 হবে, আর নিচে হবে কত, 8। তাহলে উপরের অংশটাকে কী বলা হবে, লব, নিচের অংশটাকে বলা হবে হর। একই রকমভাবে সামিম কী করেছে দেখো, 1 2 3 4 5, টোটাল 10টা ঘর করেছে, তার ভিতরে 5টা ঘর রং করেছে, তাই তো? তার জন্য উপরে 5টা থাকবে উপরে, আর নিচে থাকবে 10, অর্থাৎ উপরের 5টা হচ্ছে হর লব, আর নিচের 10টা হচ্ছে হর। একই রকমভাবে দেখো চৈতালি কী করেছে দেখো, চৈতালি টোটাল দেখো 1 2 3 4 5টা, টোটাল 10টা ঘর করেছে। 10টা ঘরের ভিতরে 6টা ঘর করেছে লাল রং, তা যেহেতু 10টা ঘর তার জন্য 10টা হবে নিচে, আর যেহেতু 6টা রং করেছে তার জন্য 6টা হবে উপরে। তাহলে উত্তর কত হবে, 6/10। তাহলে এখানে লিখতে হবে 6/10। এখানে লিখবে কত, লব হচ্ছে কত, লব হচ্ছে কত, লব হচ্ছে কত 5, তাহলে এখানে লিখবে 5, আর এখানে নিচে লিখবে 10, হর হচ্ছে 10, ঠিক আছে? আর এখানে দেখ একই রকমভাবে লিখবে, লবের জায়গায় লিখবে কত 4, আর হরের জায়গায় লিখবে কত 8, বোঝা গেছে? আর একই রকমভাবে দেখো ডেভিড কী করছে দেখো, ডেভিডে 1 2 3 4 5, টোটাল 10টা ঘর করেছে, তার ভিতরে চকলেট কালার করেছে কটা, 3টে, তাই তো? তাহলে 3টা হবে উপরে আর নিচে হবে 10। তাহলে এখানে লব কোনটা হবে, লব হচ্ছে 3, আর হর হচ্ছে কত 10, হয়ে গেল সব জিনিস। এবার দেখো কী বলছে এবার দেখি কে বেশি রং করলো এবং কে রং করলো কম করলো, ঠিক আছে? তাই যে বেশি করেছে সেটা বোঝাই যাবে, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে 1/2, আর এখানে কত 2/4। তাহলে কে বেশি করেছে কে কম করেছে, দেখো এখানে দুটোই সমান করেছে, তাই না?
কেন সমান করেছে দেখো, কারণ দেখো 2 ভাগের ভিতরে 1 ভাগ করেছে রং, আর এই 4 ভাগের ভিতরে 2 ভাগ করেছে, তার মানে কি সমানই তো, তাই না? 4টে ভাগের ভিতরে 2 ভাগ রং করেছে, হাফ রং করেছে, আর এও 2টো ভাগের ভিতরে হাফ রং করেছে, তাই তো নাকি? তাহলে সমানই রং করেছে না? এবার কীভাবে বুঝবো সমান রং করেছে কে বেশি রং করেছে? দেখো সেটা হচ্ছে লসগু করে দেখবা 2 সাইডে সমান আসছে। লসগু এই দেখো, এই যে যোগ করে বা যে দেখ এখানে দেখাচ্ছি, দেখ দেখ কত বলেছে 1/2 আর 1/2 আর কত বলেছে 2/4। তাহলে এটা কোনটা বড় কোনটা ছোট? দেখ দুটোকে লসগু করলে কত হয়? 4 হচ্ছে, 2-এর নাম তো 4 কত বারে যায়? 2 বারে, 2 1-কে 2। আর এখানে 4 বারের নাম কত বারে যায়? 1 বারে, 2 1-কে, তাহলে কত এসছে? 4 এসছে না? তাহলে 2/4 এসছে একটা, আর একটা কত এসছে? 2/4। তার মানে কি সমানই তো এসছে, তাহলে এখানে সমান সমান চিহ্ন। বোঝা গেছে জিনিসটা? এখানে তেমন কিছু করার কিছু নেই, এই সাইডে চলে এসো, এগুলো সব পারবে। এই দেখে না সমতুল্য ভগ্নাংশকে জিনিসটা বোঝে না, এখানে দেওয়া আছে দেখো সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? সমতুল্যটা আগে বুঝে না, এইটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? এই যেটা করলাম ক্যালকুলেশনটা, এটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। কেন? দেখো 1/2 একটা সংখ্যা, তাই তো? আবার কি দেখো এই 1-এর সাথে আমরা কি করছি? 2 গুণ করে কত করছি? দাও ভালোভাবে দেখে নাও, 1/2 একটা সংখ্যা, তাই তো? 1-এর সাথে 2 গুণ করে কত হচ্ছে? 2 পাচ্ছি, আর 2-এর সাথে 2 গুণ করে কত পাচ্ছি? 4। তা সেটা এসেছিলো। 1-এর সাথে 3 গুণ করে 3 পাবো, আর 2-এর সাথে 3 গুণ করে কত পাবো? 6, তাই তো? 1-এর সাথে 4 গুণ করে কত পাবো? 4 পাবো, আর 2-এর সঙ্গে 4 গুণ করে কত পাবো? 8 পাবো। তাহলে এই যে সংখ্যাগুলোকে কী বলা হয়? সমতুল্য ভগ্নাংশ বলা হয়। কেন বলা হয় সমতুল্য? কারণ দেখো এই 4 আর 8কে যদি ভাঙা হয়, মানে কাটাকুটি করে, তাহলে কত হবে? দেখো 4 1-কে 4, 4 2 8, 1/2 আসছে। 3 1-কে 3, 3 2 6, 1/2 আসছে। 2 1-কে 2, 2 1-কে 2, আর 2 2 6 কত আসছে? 1/2 আসছে। তার মানে কি, যাই করো না কেন সেই কেটে কুটে কত হবে? সেই 1/2-তে চলে আসবে। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে উপরের সাথে যে সংখ্যাটা গুণ করতে হবে, নিচের সাথেও সেই সংখ্যাটা গুণ করতে হবে। গুণ করলে সেটা কী হবে? সমতুল্য ভগ্নাংশ হবে, যেটা এখানে দেওয়া আছে দেখো সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে? এবার দেখো এখানে দেওয়া আছে অঙ্কটা দেখো 6/10 ও 5/10, 6/10 ও 5/10 এর ভিতরে বড় কোনটা ছোট কোনটা? তো দেখো 10 ভাগের ভিতরে 6 ভাগ, আর এটা 10 ভাগের ভিতরে 5 ভাগ, তাহলে দেখে মনে হচ্ছে বড় কোনটা? 6টা। 10টা একটা রুটিকে যদি 10 ভাগ করে তার ভিতরে 6 ভাগ যদি বলে তুই নে, তাহলে কী হবে? তাহলে কী হচ্ছে? বড়োটা নিচ্ছিস। আবার যদি বলে 10 ভাগের ভিতরে 5 ভাগ, মানে একটা রুটিকে 10 ভাগ করে তার ভিতরে 5 ভাগ যদি বলে তুই নে, তাহলে কী হবে? কম পাচ্ছিস। তার মানে কি? তার মানে হচ্ছে দেখ, তাহলে এটা হচ্ছে কি 10 ভাগের ভিতরে 6 ভাগটা, তাহলে কী হচ্ছে? বড়ো, তার জন্য এটা হবে চিহ্ন। এবার দেখ এটা মুখোমুখি কীভাবে করতে? দেখ যদি এরকম অঙ্ক থাকে যে 6/10 আর একটা কথা বলেছে 5/10, তাহলে কী করতে হবে? দেখো ক্রসে করেছে গুণ করতে, এটা গুণ করলে কত হচ্ছে? 6 10-কে 60, তার মানে এইটার মান কত পেয়েছি? 60, আর 5 10-এ 50, তার মানে কত হচ্ছে? এটার মান পেয়েছি 50। তাহলে বড়ো কোনটা? 60 না 50? 60টা বড়ো, তার জন্য 60-এর দিকে চিহ্ন। এটা গেলো মুখে মুখে করতে হয়, ঠিক আছে? কীভাবে করতে হয় বোঝা যাচ্ছে? দেখে নাও এখানে দেখো কী বলছে, দেখো বলছে 5/10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করো। ছোট আকারে প্রকাশ করা মানে কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তাই তো? তাহলে এখানে দেখো 5/10 এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা, তাহলে কী হবে? দেখো 5 1-কে 5, 5 2 10, তাহলে উত্তর কত হচ্ছে? 1/2। এটাকে ভাঙা যাবে কি? না, তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। বোঝা গেছে? এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ। আবার দেখো কত বলেছে, দেখো 4/8 বলেছে না? তাহলে 4/8কে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা, তাহলে কী হবে বলো? দেখো 4-এর নামটা কত? 4 1-কে 4, আর 4 2 8, তাহলে কত হচ্ছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হচ্ছে? 1/2। এটাকে কি ভাঙা যাবে? ভাঙা যাবে? 2 2 4, তো সেই আবার কাটতে হবে,
কাটতে হবে না, একইবারে করবি। যদি একইবারে যায় একইবারে করবি, কেন দুবার দুবার কাটবি, তাই না? তাহলে এখানে দেখো, তাহলে এখানে কত হচ্ছে 1/2 আছে, 1/2 লিখলে পরেরটা কত আসছে, পরেরটা 1/2, দেখো 2/4। তাহলে এখানে দেখো 2/4, তাহলে এটাকে কাটলে কত, 2 1 2, 2 2 4, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে উত্তর কত হবে বলো? এটা হচ্ছে 1/2, বুঝা গেছে? এবার দেখো এই যে বক্সটা, ঠিক আছে, এই যে বক্সটাকে দেখো 3টে ভাগ করেছে, দেখো 1 2 3, প্রত্যেকটা ভাগ সমান না? যদি ভাগ করে এবং প্রত্যেকটা ভাগ সমান হয় সেটাকে বলা হয় ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই বক্সটাকে 3টে ভাগ করেছে, তার জন্য দেখো 3টে ভাগ করেছে, তার জন্য নিচে হবে কত, 3। আর যেহেতু একটা ভাগ রং করে, তার জন্য কি হবে, উপরে 1। তাহলে 1টা হচ্ছে এখানে কি, লব, নিচের 3টা হচ্ছে এখানে কি, হর। কোনো সমস্যা? একই রকমভাবে দেখো এই বক্সটাকে দেখো 6টা ভাগ করেছে, তাহলে নিচে হবে কত বলো? নিচে হবে কত, 6 হবে। উপরে আর রং করা কটা আছে, 2টো, তাহলে উপরে হবে 2। একই রকমভাবে দেখো এখানে কটা বক্স করা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা। তো নিচে হবে কত, নিচে হবে 9, তাই তো? উপরে কত হবে, উপরে হবে 3টে রং করা, তার জন্য 3, ঠিক আছে? এবার দেখো এই আয়তাকার কাগজটা দেখো, এখানে কটা রং করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা, উপরে 9টা, নিচে 9টা, টোটাল কটা হচ্ছে 18টা। তার মধ্যে রং করা কটা আছে, 6টা। তাহলে এখানে লিখবো কি, উপরে লিখবো 6 আর নিচে লিখবো 18, হয়ে গেল। বুঝা আছে? যদি এটাকে বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, তখন কী করতে হবে, দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যদি বলে, তাহলে উপরে যেটা আছে 6, উপরে যে 6টা আছে 6 লিখবে, আর নিচে হচ্ছে কত 18, তাই 6 1 6, 6 3 6 কত 18, তাহলে কত হচ্ছে 1/3। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এখানটা দেখো তাই পেলাম, তাই এখানে দেখো 1/3 আসে না? এটাকে সমতুল্য ভগ্নাংশ করলে কী হবে, দেখো 1-এর সাথে 3-এর সাথে দেখো কত গুণ করলে 6 হচ্ছে, এখানে 3-এর সাথে কত গুণ করলে 6 হয়, 2। তাহলে আমার সমতুল্য করতে গেলে উপরের সাথেও 2 গুণ করা লাগবে, তাহলে কত, 2 1 কত হবে 2, ঠিক আছে? উপরে দেখো 1-এর সাথে 3 গুণ, 1-এর সাথে 3 গুণ করে কত, 3 এসছে, তাহলে 3-এর সাথে কত গুণ করা লাগবে, 3, তাহলে 3 3 কত হচ্ছে 9। 3-এর সাথে কত গুণ করলে 18 হয়, 6, তাহলে উপরের সাথে 6 গুণ করলে, তাহলে 6 1 6, পারা যাচ্ছে? এখানটা দেখো, এখানে দেখো 3-এর সাথে 9-এর সাথে কত গুণ, 9-এর সাথে, আচ্ছা কী করেছে এখানটা, দেখো 9-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে, দেখো কত হয় বলো? এখানে দেখো, এখানে উপরের সাথে যা গুণ করেছে, ঠিক আছে, নিচের সাথেও কিন্তু তাই গুণ করা লাগবে, ঠিক আছে? এখানে দেখো উপরের সাথে দেখো, এখানে হচ্ছে 3 1 কত আসছে 3, আর এখানে 9 1 কত, 3 3 কত আসছে 9, ঠিক আছে? তাহলে এটাকে কাটাকুটি করলে কত আসছে, দেখো তো 3 1 3 আর 3 3 9, ঠিক আছে? বুঝতে পারছিস? 3-এর সাথে 3 গুণ করেছে, আবার 9-এর সাথে 3 গুণ করছে, ঠিক আছে? এখানে বক্সটা দেখো, টোটাল দেখো কটা, এই বক্সটা দেখো টোটাল কটা ভাগ করা আছে, কটা ভাগ করা আছে এই বক্সটা, এই সার্কেলটা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টার ভিতরে কটা রং করা আছে, টোটাল 4টে রং করা। তার জন্য আমরা কী লিখবো, তাহলে উপরে নিচে লিখবো 8 আর উপরে লিখবো কত, 4। তাহলে উপরে 4টা কি, তাহলে 4টা হচ্ছে হর, এই 4টা হচ্ছে লব, আর নিচে হচ্ছে হর, এখানে ধরে রাখ। এবার দেখো এখানে হচ্ছে এই যে সার্কেলটা, যেখানে এই যে গোলাকারটা, গোলাকারটা দেখো 4টে রং করা আছে, তাই তো? 4টে রং না, 4টে বক্স করা আছে, তার ভিতরে 2টো রং করা, তার 4টে বক্স, তার জন্য নিচে কত হবে 4 হবে, আর উপরে কত হবে 2, উপরে 2। এই দেখো এই যে বক্সটায় 2 ভাগ করেছে, একটা ভাগে রং করা আছে, একটা ভাগে রং করা নেই, তার জন্য যেহেতু 2টো ভাগ করেছে, তার জন্য হবে নিচে হবে 2 আর উপরে হবে 1। তাহলে উপরে 1টা হচ্ছে লব, নিচে হরটা 2টা হচ্ছে এখানে হর, সহজ জিনিস।
এবার এগুলো দেখো সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। দেখো 25-এর সাথে কত গুণ করলে 25 হচ্ছে, দেখো এখানে চেপে দেখো 25-এর 5 × 5 করলে কত 25 হয়, আর 20-এর সাথে কত গুণ করলে 100 হবে, তাহলে কত 20-এর সাথে 5 গুণ করলে 100 হবে, ঠিক আছে। আবার দেখো এই যে কত করেছে দেখো এখানে 20 করেছে, তাই তো। তো দেখো এখানে হচ্ছে এখান তাহলে কত হচ্ছে দেখো এখান তাহলে কত, এখানে 20 পাচ্ছ না, তাহলে 20টা হচ্ছে এই 20টা হচ্ছে এখানে থাকছে, আর এই 5টা থাকছে এখানে থাকছে, তাহলে কত হচ্ছে 5/20। 5-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 5 হয়, আর এখানে কত 4-এর সাথে 5 গুণ করলে কত হয় 20 হয়, বুঝতে পারছে। এবার একই রকমভাবে দেখো 35, তাই তো। তাহলে দেখো 35 যেটা আছে দেখো এখানে 40 করেছে, 40টা করেছে কতর সাথে 8-এর সাথে কত গুণ করে 5 গুণ করে না, তাহলে এখানে কত 5 লিখতে হবে। 8-এর সাথে 5 গুণ করলে কত হয় 40, তাহলে আমার এখানেও নিশ্চয়ই 5 গুণ করা লাগবে, তাই তো। তাহলে 5-এর সাথে কত গুণ করলে এখানে 35 হবে, তাহলে 5-এর সাথে 7 গুণ করলে 35 হবে, সাধারণ ব্যাপার। তাহলে এখানে কত হবে, তাহলে উপরে হবে কত 7, আর নিচে হবে কত 8, বুঝা গেছে। একই রকমভাবে দেখো 7-এর সাথে এখানে দেখো 98 আছে না, তো দেখো এখানে কত কত করতে পারি, এখানে আমরা ইচ্ছা মতো এটা নিতে পারি, তাই তো। তা দেখো আমরা যদি 7 নিই, তাহলে 7 হ্যাঁ 7 নিই, এখানটায় 7 নিই, এই যে 7-এর সাথে কত গুণ করলে হচ্ছে 98 পেয়েছে 98, তা 7-একে 7, আর 7 4 7 14, 7 14 কত 98, তাই তো। তাহলে এখন 14 গুণ করতে হচ্ছে না, তাহলে এখানে কত আসছে 14 গুণ করতে হচ্ছে, তাই তো। আবার ভাই এখানে ভাই এটা করতে পারো, এখানে 14-এর সাথে কত গুণ করলে হচ্ছে 98 পায়, তাহলে 7 14 98 হচ্ছে, তাই তো। আবার এখানেও দেখো সেম একই রকম, তাহলে এর সাথে যেমন 7 গুণ করেছি, তাই তো। তাহলে আমার এর সাথে কত গুণ করা লাগবে 7 এখানে 7 দিলাম, তো 7-এর সাথে কত হয় 98 49, তাই তো। তাহলে এখানে 7 হয়েছে, তাহলে এখানে হবে 7, আর এখানে হবে কত 14, বোঝা গেছে, বুঝতে পারছিস। এখানে আমরা এগুলো পারবি এগুলো। তারপরে দেখো এগুলো, দেখো এইগুলো সমতুল্য ভগ্নাংশগুলো দেখো 2-এর সাথে এই দেখো এখানে দেখো 2-এর সাথে 2 গুণ করে কত হচ্ছে 4 হয়, আবার 5-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 2, এখানে দেখো 2-এর সাথে 2 গুণ করেছে, এবার এখানে দেখো 5-এর সাথেও 2 গুণ করেছে, 2 গুণ। 2-এর সাথে 3 গুণ করেছে, তাহলে 5-এর সাথেও 3 গুণ করা লাগবে। 2-এর সাথে এখানে 5-এর সাথে 4 গুণ করেছে, এখানে কত 5-এর সাথে 4 গুণ করতে হবে, তাই তো। এখানে কত হবে 5 × 4, এই 2 × 4, তাই তো। এবার দেখো 2-এর সাথে 7 গুণ করেছে, তাহলে এখানে কত 5-এর সাথে 7 গুণ করা লাগে, তাহলে 5 × 7, ঠিক আছে। 2-এর সাথে দেখো 7-এর সাথে 2 গুণ করে কত হয়েছে 14 হয়েছে, তাহলে আমার 2-এর সাথে এখানে 2 গুণ করা লাগবে। 2-এর সাথে কত গুণ করলে 6 হয়, 2-এর সাথে কত গুণ করলে 6 হয়, তাহলে এখানে দেখো 7-এর সাথে 2 গুণ করে কত হচ্ছে 14, তাহলে এখানে 2-এর সাথে 2 গুণ করতে 4 হচ্ছে 4, 2 গুণ করতে হবে, গুণ 2 দিলে হবে না, ঠিক আছে, 2 গুণ করতে হবে, আমি 2 দিয়ে ফেলেছিলাম। এখানে দেখো 2-এর সাথে কত গুণ করলে 6 হচ্ছে 3, তাহলে এখানে 7-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে 21, ঠিক আছে। 2-এর সাথে কত গুণ করলে 10 হচ্ছে 5, তাহলে এখানে 7-এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে 5 সাথে 35, ঠিক আছে। একই রকমভাবে দেখো 3-এর সাথে কত গুণ করলে 9 হয় 3, তাহলে এখানে 8-এর সাথে 3 গুণ করা লাগবে, তাহলে 3 × 8 = 24। 8-এর সাথে কত গুণ করলে 32 হয়, 4 × 8 = 32, তাহলে এখানে 3-এর সাথে 4 গুণ করলে তাহলে 3 × 4 = 12, ঠিক আছে। 3-এর সাথে কত গুণ করলে 18 হয়, তাহলে হচ্ছে 3 × 6 = 18 হয়, 6 গুণ করেছে, তাহলে এখানে 8-এর সাথে 6 গুণ করতে, 6 × 8 = 48। এবার দেখো 8-এর সাথে 8 গুণ করলে কত 64 হয়, তাহলে এখানে 8-এর সাথে 3 গুণ করতে, 3 × 8 কত হচ্ছে 24, বোঝা গেছে। এবার একই রকমভাবে দেখো এর সাথে দেখো 21-কে এখানে 21টা এসছে, ঠিক আছে। 21টাকে কী করবে কাটবে, কেটে ছোটো করবে। দেখো 21 এখানে দেখি 21 বাই কত আসছে 27, এটাকে কেটে ছোটো করে দেখো
তা 7 দিয়ে কাটো দেখো, 3 দিয়ে কাটো, 3 7 21 আর 3 9 27, তাহলে কত আসছে? এখানে 7/9 পাচ্ছ, তাই তো? তাহলে আমার এখানে দেখো 7/9 লিখতে হবে, এখানে 7/9। তা দেখো এখানে 7-এর সাথে যেমন 7-এর সাথে 3 গুণ করলে 21 হয়, আবার 9-এর সাথে 3 গুণ করলে কত? 3 9 27 হয়। তাহলে 7-এর সাথে কত গুণ করলে 28 হয়? 4 7 28, 4 গুণ করলে, তাহলে এবার 9-এর সাথে 4 গুণ করতে, আর 4 9 কত? 36। 9-এর সাথে কত গুণ করলে 54, তাহলে কত? 6 9 54, 6 গুণ করলে, তো 7-এর সাথে 6 গুণ করলে কত? 6 7 42। 7-এর সাথে কত গুণ করলে 56, 27 56, 8 গুণ করলে, তাহলে এখানে 9-এর সাথেও 8 গুণ করলে, তাহলে 8 9 কত? 72। ঠিক আছে, পরেরটা কীরকমভাবে করবে দেখো, 24 আর 33 আছে না? দেখো 24টাকে লিখবে, আর 33 কত দিয়ে যাবে বলো? দেখো 3 দিয়ে কাটো, 3 আসছে কত? 24 আর 3 11 33, তাহলে কত হচ্ছে? 8/11। তাহলে এখানে লিখতে হবে কত? 8/11। তাহলে 8-এর সাথে কত গুণ করলে 24 হচ্ছে? তাহলে 3 আসছে 24, আর 11-এর সাথে 3 গুণ করলে কত? 3 11 33। 8-এর সাথে আবার কত গুণ করলে 40 হচ্ছে? তাহলে 5 আসছে 40, তাহলে 11-এর সাথে 5 গুণ করলে, তাহলে কত? 5 11 55। 11-এর সাথে কত গুণ করলে 66 হয়? 6। তাহলে 8-এর সাথে 6 গুণ করতে হতে, 6 আসছে কত? 48। 8-এর সাথে কত গুণ করলে 64 হয়? 8 গুণ করলে, তাহলে 11-এর সাথে 8 গুণ করতে, তাহলে 8 11 88। বোঝা গেছে? এবার দেখো 11-এর সাথে কত গুণ করলে 33 হয়? 3। 12-এর সাথে কত গুণ করা লাগবে? 3 12, 3 12 কত? 36। 12-এর সাথে কত গুণ করলে 60 হয়? তাহলে 5 12 60। তাহলে 11-এর সাথে 5 গুণ করলে কত? 5 11 55। 11-এর সাথে কত গুণ করলে 88 হয়? তাহলে 8 11 88। 8 12 কত? 96, 96। সমস্যা হচ্ছে? তাহলে দেখো 21-এর সাথে কত গুণ করলে, এখানে দেখো 21-এর সাথে 21 ইকুয়াল টু কত করেছে? এত। আচ্ছা, তাহলে 21-এর সাথে কী করেছে? 7 3 21। 7-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 21। 12-এর সাথে 3 গুণ করে কত হচ্ছে? 36। করা যেতে পারে, তাই তো? সমতুল্য হতেই পারে। এটা তো এটাও সমতুল্য হতে পারে। 12-এর সাথে 3 গুণ করে কত? 36 করেছে। তাহলে এখানেও এক কথায় কি, এদের যে গুণফলটা যেন সমান হয়। এর সাথে 3 গুণ করলে এর সাথেও 3 গুণ করা লাগবে, যাই কোনো না, কারণ এর সাথে 3 গুণ করলে ওর সাথে 3 গুণ করা লাগবে। ঠিক আছে, তেমনি দেখো 7-এর সাথে কত গুণ করলে 35 হয়? 5। 5 12 60। ঠিক আছে, আবার দেখো 12-এর সাথে কত গুণ করলে 84 হয়? 7 12 84, 7, আর 7 7 49 49। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 49 হবে। ঠিক আছে, একই রকমভাবে দেখো এখানে দেখো 30 বাই কত? 40। 30-এর সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে কত হচ্ছে? 30 দুগুণে কত? 60। তাহলে এখানে 40-এর সাথে 2 গুণ কত? 40 দুগুণে 80। 30-এর সাথে যদি 3 গুণ করি, 3 30 কত? 90। তার 4 এর সাথে 3 গুণ করে, তার 3 4 কত? 12, মানে 120। 30-এর সাথে যদি আমি 4 গুণ করি, তাহলে 3 4 12, 120। তাহলে আমার সাথে 4 গুণ করে, তাহলে 4 4 কত? 160। তাহলে কত হচ্ছে? 120/160। আর এখানে নিজের মতো সংখ্যা দিতে পারো। এখানে দিতে পারো যে 1/2 দিতে পারো, 1/2। তাই 1-এর সাথে 2 গুণ করলে কত? 2 হয়। 2-এর সাথে 2 গুণ করলে 4। 1-এর সাথে 3 গুণ করলে 3। 2-এর সাথে 3 গুণ করলে 6। 1-এর সাথে 4 গুণ করলে 4, আর 2-এর সাথে 4 গুণ করলে 4 2 8। দেখো আচ্ছা, বিভিন্ন ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি। লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে কী করতে হয় দেখো, ঠিক আছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করার মানে হচ্ছে সেই সংখ্যাটাকে গসক করা। ঠিক আছে, গসক অনেকভাবে করা যেতে পারে। ঠিক আছে, দেখে নাও, চিপে রাখতে পারিস, কিন্তু ধরে রাখতে পারিস, কিছু হবে না। ধরে রাখ তুই। দেখ, তাহলে এখানে দেখো হচ্ছে কত হচ্ছে? দেখো 16/24, তাই তো? তাহলে 16 বাই কত?
24, এটাকে যে আমরা কাটাকুটি করতে 4 4 কত হচ্ছে 16 আর 4 6 24, 2 2 4 3 2 4, তাহলে কত আসছে 2/3। এটা এরকমভাবে করা যায়, ঠিক আছে। যদি এরকম সংখ্যা যদি এরকম কাটাকুটি না করতে পারে তাহলে কী করবে, গসাগু করবে। তাহলে 16 আর এখানে কত 24, তাহলে এটাকে কাটবে কত দিয়ে, দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে 8 2 16 আর 2 1 12 2 24, আবার 2 দিয়ে কাটো 4 2 8 আর 6 2 12, 2 দিয়ে কাটো 2 2 4 3 2 6, আর যাবে না, তাই তো। তাহলে এখানে দেখো এই সাইডে যে সংখ্যাগুলো আছে এগুলোকে কী করবে, গুণ। তাহলে কত 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে 8। তাহলে আমরা এই যে সংখ্যাটাকে 8 দিয়ে ভাঙলে হয়ে যাচ্ছে 16/24, তাহলে কত দেখো 8 দিয়ে কত 8 2 16 আর 3 1 24, একেবারে হয়ে গেল, এতগুলো হিজিবিজি করা লাগলো। তাহলে এটা গেল কিসের মাধ্যমে, এটা হচ্ছে গসাগু প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। আর উৎপাদক প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে করতে হয়, উৎপাদক যেটা এখানে দেওয়া আছে দেখো, উৎপাদক প্রক্রিয়া দেওয়া আছে না, দেখো 24টাকে করবে 16টাকে করলে 24টা করলে দেখো কত পাচ্ছ, 2 দিয়ে করো 12 2 24, 2 দিয়ে করো কত 3 4 12, 2 দিয়ে করো 2 2 4, তাহলে কী পাচ্ছ 2 3 2 2 পাচ্ছ। তাহলে আমার লিখতে হবে কি, এখানে লিখবে আর একটা এটা করে নিই, 2 দিয়ে করলে কত 8 2 16, 2 দিয়ে করলে কত হচ্ছে 4, আর 2 দিয়ে করলে কত পাচ্ছে 2 2 2, তাই তো। কত পাচ্ছে 4টে 2 পেয়েছো। তাহলে এখানে 24 সমান সমান লিখবে কত 2 × 3 × 2 × 2, আর এখানে 16 কী পাচ্ছ 16 পাচ্ছ, এখানে হচ্ছে 2 × 2 × 2 × 2, তার 2 কটা আছে দেখো, 1টা 2 2টো 2 আর 1টা 2, 4টে 2, এই 2টো 2-এর ভিতরে 1টা 2 আসবে, 2টো 2-এর ভিতরে 1টা 2 আসবে, আর 2টো 2-এর ভিতরে 1টা 2, আলটিমেট সেটা একই আসছে। তো 2 2 4 3টে 2 সমান কত 8, 8 দিয়ে এইটাকে কাটলে হয়ে যাচ্ছে, যেটা কেটেছিলাম এই জায়গাটায়, এই যে 8 দিয়ে এটাকে কেটেছিলাম, ঠিক আছে। তাহলে কত 8 দিয়ে কাটলে 8 2 16 আর 3 1 24, তাহলে এই 3 রকমভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নিয়ম, এটা হচ্ছে কত তৃতীয় নম্বর, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, আর এটা হচ্ছে মুখে মুখে, ঠিক আছে। মানে এটা হচ্ছে এই যে যেটা করেছে এটা হচ্ছে মুখে মুখে, ঠিক আছে, বুঝতে পারছিস। এই 3ভাবে করা যেতে পারে। কোনো সংখ্যাকে যদি মনে কর কাটাকুটি করতে পারছিস না, তাহলে কী করতে হবে, এইরকমভাবে করে নিতে হবে, ঠিক আছে। আরেক রকমভাবে করা যায় কী হবে, দেখেন ছেড়ে দেখ, আরেক রকমভাবে করা যায় কী হবে, যে 16 যেটা ছোটো সংখ্যা আছে না সেটাকে লিখতে হবে বাইরে, আর এই 24 আছে না ভিতরে, সেটাকে লিখতে হবে ভিতরে, ঠিক আছে, বুঝতে পারছিস। একেবারে দেখো তাহলে 8 16কে 16 কত আসছে এখানে, তাহলে 4 আর 4 8 8 আসছে, 8 দিয়ে এটাকে কাটতে, তাহলে কত 16, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 8 2 16, এই যে নিচে 8 এসছে না, তাহলে 8 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে। এটা একরকম নিয়ম। টোটাল তাহলে কটা হলো, 4টে নিয়ম হলো। এটা হচ্ছে একটা নিয়ম, একটা নিয়ম, এই যে উৎপাদকের মাধ্যমে একটা নিয়ম, আর এটা একটা নিয়ম। এই যেটা মনে হয় সেটা করতে হবে, ঠিক আছে। এখানে তাহলে এটাগুলো তো করে দেওয়া আছে, দেখো এই অঙ্কটা করতে, ঠিক আছে। কত 20/28, 20/28কে দেখো এখানে পূরণ করে ফেলো। দেখো কত হচ্ছে বলো, 2 দিয়ে কাটলে কত হয় বলো, 2 দিয়ে কাটলে কত হয় 14 2 28 হয় না, তাহলে এখানে কত হবে 14 হবে। 14কে ভাঙলে কত 2 × 7 পাও, তাহলে কী পাচ্ছ, একটা পাচ্ছ 2 2 7, তাহলে এখানে 20কে 28কে ভাঙলে কী পাচ্ছ 2 2 আর 7 পেয়েছো। 20কে ভাঙলে কী পাচ্ছ, দেখো 20কে ভাঙলে 2-এর নামটায় কত 10 2 20, 10কে ভাঙলে কত 2 × 5, তাহলে কী হচ্ছে 2 2 5, তাহলে এখানে লিখবে কত 2 2 5। এবার দেখো দুটোর ভিতরে কমন কী আছে, এখানে দুটো 2 আছে, দুটো 2 আছে, তাই তো। এই তাহলে একটা, তাহলে কত পাচ্ছে টোটাল 2 × 2 = কত হচ্ছে 4, তাই তো। তাহলে এইটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তার মানে কত দেখো এই যে 20/28, সেটাকে তাহলে 20 4 দিয়ে করো, তাহলে কত 4 পাচ্ছে 20, আর কত 4 4 7 28, তাহলে কত পাচ্ছ 5/7, তাহলে হয়ে গেল উত্তর এটাই, বুঝা গেছে। আবার একই রকমভাবে দেখো 36টাকে দেখো, 36টাকে ভাঙলে কত পাচ্ছ 3 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, কত 18 2 36, 18 হলো। 18কে ভাঙলে কত দেখো 2 দিয়ে কাটো, 9 2 18, আর 9কে ভাঙলে কত 3 × 3 হয়ে গেল।
81কে ভাঙলে কী পাচ্ছ দেখো, 3 দিয়ে কাটো, 3 27 কত, 3 27 81 হয়। 27কে ভাঙলে কত, 3 9 27, আর 9কে ভাঙলে কত হচ্ছে 3 × 3। তাহলে কী পাচ্ছ দেখো, 36কে ভাঙলে কত পাচ্ছ, 2 2 3 3। 36কে ভাঙলে কত হচ্ছে 2 2 3 3। 81 ভাঙলে কত, 3 3 পাচ্ছ, তো 3 3 3 3। তাহলে এর ভিতরে কমন কী আছে দেখো, তাহলে এখানে দেখো কী আসছে, এখানে দেখো, তাহলে এখানে কী পাচ্ছ দেখো, এখানে একটা 3 পেয়েছো, একটা 3, তাই তো। আর কি আছে, আর কি আছে, তার নেই। তাহলে এখানে কী লিখবো, এখানে হচ্ছে লিখবো 3 × 3 = কত, 3 3 কত 9, তাই তো। এবার দেখো তাহলে 36 বাই কত হচ্ছে 81। তাহলে এটাকে ভাঙলে কত, 4 9 36 পাচ্ছ, আর 9 দিয়ে কাটলে কত, 9 9 81 পাচ্ছ। তাহলে কত হচ্ছে 4/9। তাহলে উত্তর কত হবে, 4/9। সহজ। তারপরে দেখো এখানে যেটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে দেখো কত, 45/63 আছে না। 45/63 একই রকমভাবে ভাঙবে। দেখো 45/63 এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারো, বা হচ্ছে 45কে এইভাবে ঘাটো 63, তাই তো। তাহলে 45 একে কত হচ্ছে, 45 কত আসছে এখান থেকে, 5 আর 3 8, 8 পাচ্ছ এখান থেকে কত, 5 আর 1 18। আবার 45 দাও, এখানে 45 দাও, আবার 18 দুগুণ কত, 3 8 14, 18 দুগুণ 36। এখান থেকে কত তাহলে পাচ্ছ, হচ্ছে এখানে কত পাচ্ছ 9, তাই তো 9। আচ্ছা আর কিছু নেই, তাহলে 18 আসছে, এই 18টা এখানে চলে আসবে। তাহলে কত, 9 দুগুণ 18, তাহলে 18। তাহলে কত হচ্ছে, যে 9। তাহলে এই সংখ্যাটাকে, এই যে 45/63, এই যে 45/63 এটাকে 9 দিয়ে ভাঙতে হবে। তাহলে কত, 5 9 কত 45, আর 9 দিয়ে করলে কত, 9 দিয়ে করলে কত, 7 9 63। তাহলে কত হচ্ছে 5/7। উত্তর কত হচ্ছে তাহলে, 5/7, ঠিক আছে। এখানে 36/81, 36/81কে ভাঙলে কী পাচ্ছ দেখে নাও। 36/81 ভাঙলে কত দিয়ে যাবে বলো, 36/81। তাহলে 81 আছে মানে কত, এটা 3 দিয়ে যেতে পারে, বা এটা 9 দিয়ে যেতে পারে। তো 9 3 দিয়ে কাটো, 3 12 কত 36, আর 3 দিয়ে কাটলে কত, 3 27, তাই তো। আবার 3 দিয়ে কাটলে কত, 3 4 কত 12, আর 3 9 27। তাহলে কত হচ্ছে 4/9, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানটা হবে, এই জায়গাটা হবে কত 12, আর উপরে হবে কত 4, আর নিচে কত হবে, নিচে হবে 27, আর এখানটায় হবে কত 9। তাহলে উত্তর কত হবে 4/9, ঠিক আছে। এটা উত্তর। একই রকমভাবে দেখো 3-এর দাগে দেখো 16/24, 16 বাই কত 24। তাই এটাকে কাটলে কত দেখো, 4 4 কত 16, আর 4 6 24। তাহলে কত হচ্ছে 4/6, সাধারণ হিসাব। তাহলে এখানে কত হবে 4/6 আছে। পরে কোশ্চেন আসে, অতটা ডিটেলে করাচ্ছি না, এগুলো সব পারবে। ও হ্যাঁ, তাই তো, তাই আরেকবার যাবে তো। 2 দুগুণে কত 4, আর 3 দুগুণে কত 6। তাহলে কত হচ্ছে 2/3, এটা উত্তর। তারপরটা দেখো 72/99। হ্যাঁ 72 দেখো, প্রথম একদম বসে বসে করা ঠিক আছে। 72/99, তাহলে বলো কত দিয়ে যাবে বলো, 9 আর 3 দিয়ে যেতে পারে এটা। দেখো 3 দিয়ে কাটলে দেখো, 3 দুগুণ 6, 3 4 12, 3 24 72 হয়। আর 3 3 কত 9, 3 3 9, 3 3 9। আর কত দিয়ে যাবে, 3 দিয়ে যেতে পারে, 3 8 24, 3 8 24, আর 3 11 কত 33। তাহলে উত্তর কত হচ্ছে 8/11, বোঝা গেছে। 8/11 হলো। এবার দেখি নাও পরের দাগে কী বলছে, খর দাগে কী বলছে, 2-এর দাগ কী বলছে দেখো, 78 কত 102। তো দেখো এটা দেখে কত দিয়ে যেতে পারে, 2 দিয়ে দাও, দেখো 2 দিয়ে করলে কত হচ্ছে 3 দুগুণ 6, 3 6 18, কত 36 আসছে। এটাই করলে কত 5 দুগুণ 10, 2 1 2। তাহলে এত। আর কি যাবে, কত দিয়ে যাবে বলো,
3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে যেতে পারে। 3 1 কে 3, 3 2 6, আর 3 1 কে 3, 3 সাথে 21, তাহলে কত 17 আর যাবে? আর যাবে না, কারণ মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে কত হচ্ছে 12/17 হচ্ছে এদের উত্তর। ঠিক আছে, পরের দাগে দেখো 3-এর দাগে। 3-এর দাগে কী বলছে দেখো, 84 কত হচ্ছে 108। তো এটাকে কাটলে কত দেখো, 2 দিয়ে কাটো, কারণ লাস্টে জোড় সংখ্যা সাথে 2 দিয়ে যাবে। কাটো, কত দেখো 4 2 8, 2 2 4, 5 2 10, 4 2 8, আবার 2 দিয়ে কাটো, 2 2 4, 2 1 কে 2, এখানে 2 2 4 আর 7 2 14, আর যাবে 3 সাথে 21, 3 9 27, তাহলে কত উত্তর হচ্ছে 7/9। ঠিক আছে, তারপরটা দেখো 102/44, তাই তো? কত দেখো, ওটা 4-এর দাগ। 102 বাই, ও আচ্ছা 120, সরি 120 কত 144, 2 দিয়ে কাটলে দেখো কত আসছে, 2 দিয়ে কাটলে 60, 2 দিয়ে কাটলে 7 2 72, 2 দিয়ে কাটলে কত 30, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 36, 25 2 70, হ্যাঁ 36, 2 দিয়ে কাটা কত আসছে 15, 2 দিয়ে কাটা হচ্ছে 18, আর যাবে 3 দিয়ে যাবে, 3 বাঁচে কত 15, আর 3 6 18, তাহলে কত হচ্ছে 5/6। ঠিক আছে, 5/6 উত্তর। 5-এর দাগ দেখো, 5-এর দাগ কী বলছে দেখো, 84 কত 102, তাই এটা 2 দিয়ে কাটো, কারণ লাস্টে 2 আছে, তাই তো? তাহলে 4 2 মানে কত 42 2 কত 84 হয়, 5 1 51, তাই তো? আর কি যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 1 কে কত 3, আর 3 4 12, 14 3 14 42 হয়, আর কত এটা কত 3 1 কে 3, 3 7 3 17 51 হয়, তাহলে আর যাবে না, তাহলে কত 14/17, তাহলে এটা উত্তর। 6-এর দাগে দেখো কী বলছে, 6 দেখো 138 বাই কত 162, 2 দিয়ে কাটো, 6 2 12, আর 9 2 18, কত 69, এখানে দেখো 8 2 16, 2 1 কে 2, কত 81, কত দিয়ে 3 দিয়ে 3 কত 3 27 3 27 81, 3 2 6 3 7, হ্যাঁ ঠিক আছে 81, 3 দিয়ে কাটো, 3 2 6 3 3 9, কত 23, আর যাবে 23 মৌলিক সংখ্যা তো যাবে না, 23 বাই কত আসছে তাহলে 27, এটা হচ্ছে উত্তর। 6-এর দাগ দেখো, 7-এর দাগ দেখো, এখানে চেপে রাখ এটা। 7-এর দাগ দেখে নাও, 7-এর দাগ কী বলছে দেখো, 248 বাই কত 264, 2 দিয়ে কাটো, 7 2 কত 2 1 কে 2, 2 2 4, 4 2 8, তাই তো? 2 দিয়ে কাটো, 2 1 কে 2, 3 2 6, 2 2 4, আর যাবে কারণ লাস্টে জোড় সংখ্যা আছে। 6 2 12, 2 2 4 62, 6 2 12, 6 2 12 66, আবার 2 দিয়ে যাবে কারণ আছে, তার দেখো 3 2 6, 2 1 কে 2 31, এটা 2 দিয়ে গেলে কত 3 3, তাহলে আর যাবে কি, যাবে না, কারণ 31 একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ 31/33। তারপরটা দেখো 8-এর দাগ দেখো, 8-এর দাগ কী বলছে দেখো, 215 বাই কত হচ্ছে 285, তাহলে 5 আছে না লাস্টে, কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে নিঃসন্দেহে, 5 দিয়ে করে 4 বাচ্চা কত 20, আর 3 বাচ্চা কোনো 15, 43 আসছে, 43 মৌলিক সংখ্যা, তাহলে আর যাওয়ার কোনো কথাই নেই। এখানে দেখো 5 5 5 কত 25, তাই তো? আর এখন কত থাকছে এখানে 3 3 5 3 5 7 35, 57, তাহলে 57 একটা মৌলিক সংখ্যা, 43 বাই কত হচ্ছে 57, ঠিক আছে। এবার এখানে অঙ্ক আর নেই, পরের সাইডে আসো। দেখো বলছে দেখো কোনটা বড় কোনটা ছোট, 1/5 আর 2/15, ঠিক আছে। তাহলে দেখো 1/5 আর 2/15, এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট। তাহলে দেখো প্রথমত অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম বলে দিচ্ছি, দেখো মুখে মুখে কীভাবে করতে হয়। তাহলে 15 1 কত হয় 15, তাহলে এর মান কত পাচ্ছ 15,
আর এই যে কোনাকুনি গুণ মানে জাস্ট এটা কোনাকুনি গুণ করবে, গুণ করে এখানে লিখবে। তাহলে 15 15 আর এটার সাথে এটা কোনাকুনি গুণ, তাহলে 5 2 10। তাহলে বড় কোণটা হচ্ছে 1/5টা, তাহলে এখানে 1/5টা হা চিহ্ন হবে, বা 15 যেদিকে যেটা হচ্ছে বড় সেটা হা চিহ্ন হবে। ঠিক আছে, তারপরে দেখে না 2 এর দাগে বলছে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে। তাই একই হর বিশিষ্ট মানে কি, সেটাকে লসও করতে হবে। ঠিক আছে, 2 এর দাগের ক কী বলছে দেখো, 2 এর দাগে ক কী বলছে, 2/3 ও 2/9। এটাকে লসও করলে কত হয় বলো, লসও করলে কত, 9। কেন কী করে 9, দেখো নিচের যে সংখ্যাটা আছে, নিচে যে হরগুলো আছে সেই হরগুলোর ভিতরে সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা, 9, তাই তো। তা দেখতে হবে 3-এর নামটা কি 9 আছে, দেখলাম হ্যাঁ 9 আছে, কারণ 9টা হচ্ছে এদের লসাগু। তাহলে এখানে কত হবে, 9। 3-এর নামতে কতবারে 9 হয়, 3 বারে। 3-এর সাথে এই 2টা কী করতে হয়, গুণ। 3-এর নামতে কতবারে 9 হয়, 3 বারে, তাই তো। তা 3 লিখলে, একটু ভেঙে ভেঙে করলে 3 লিখলে, আর 2 আছে তার 2 লিখলে। ঠিক আছে, আবার এখানে দেখো 9-এর নামতে কতবারে, একবারে হয়, 1 লিখলে, আর উপরে 2 আছে তাহলে এখানে গুণ, তাই তো। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে দেখো, তাহলে গুণ করলে 3 2 কত, 6, আর নিচে হচ্ছে 9, আর এটা 2 1 2 আর নিচে 9। তাহলে বড় কোণটা হচ্ছে 6/9টা, তাহলে এটা হবে। ঠিক আছে, তারপরটা দেখো খত দেখো, দেখো 1/4 আর একটা কথা হচ্ছে 3/32। তাহলে এটাও সেম একই রকমভাবে করবে। দেখো সবচেয়ে বড় সংখ্যা কি আছে নিচে, হর 32 আছে, দেখতে হবে 4-এর নামতে কি 32 আছে, দেখলাম যে হ্যাঁ 4-এর নামতে 4 8টা 32 হয়। তাহলে 32টাও হচ্ছে এদের কি, লসাগু। ঠিক আছে, 4-এর নামতে কতবারে 32 হয়, 4 8টা 32 হয়। তাহলে 8-এর সাথে এটা কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে 8 এত হবে। 32-এর নামতে কতবারে 32 হয়, একেবারে, 1-এর সাথে 3 গুণ। ঠিক আছে, তাহলে এখানে কত হবে বলো, 8 1 কত 8 হয়, আর নিচে কত 32, 3 1 3, তার নিচে 3/32। তাহলে উত্তর কত, সবচেয়ে বড় কোনটা, 32 ভাগের ভিতরে 8 ভাগ, এটাই বড়, তাই তো। একই রকমভাবে দেখো এখানে হচ্ছে 3-এর দাগের ক, 3-এর দাগের ক কী বলছে, 3-এর দাগের ক দেখো হচ্ছে, দেখো 2/7 ও 2/21। এর ভিতরে কী বলছে দেখো, এর ভিতরে কোনটি ছোট কোনটি বড় লিখি। তা কোনটি ছোট কোনটি বড় জানতে চাইছে, তোমার অত কিছু করার দরকার নেই। তুমি কী করবে দেখো, 21 দুগুণে কত, 21 দুগুণে কত 42 হয়, তাহলে এর মান কত পাচ্ছ 42, আর 7 দুগুণে কত 14, তাহলে এর মান কত পাচ্ছ 14। তাহলে বড় বড় কোনটা, 7/2, 2/7টাই বড়, এদিকে হা চিহ্ন হবে, মুখে মুখে হয়ে গেল। এর যদি লিখে লিখে করতে হবে তাহলে কীভাবে করবে, সেই লসগু প্রক্রিয়া যেভাবে এখানে করা হচ্ছে। ঠিক আছে, খত দাগে দেখো কী বলছে, খত দাগে দেখো এখানে হচ্ছে 1/4, 1/8, 1/16। কীভাবে করবে দেখো, তাহলে আর নিচেগুলোকে লসগু করলে, নিচেগুলো লসগু করলে কত হচ্ছে দেখো, সবচেয়ে বড়ো সংখ্যা কত আছে, 4 8 16, তার সবচেয়ে বড়ো সংখ্যা 16। 4-এর নামটা 16 আছে, 8-এর নামটা 16, তাহলে 16টা হচ্ছে কি এদের লসাগু। 4-এর নামটা কতবারে 16 হয়, 4 বারে 16। সেই 4-এর সাথে একটা গুণ করতে, দেখো 4 1 4 একেবারে গুণ করে দিলাম। 8-এর নামটা কতবারে 16 হয়, 2 বারে, 2-এর সাথে 1 গুণ, তাহলে 2 1 2। 16-এর নামটা কতবারে 16 হয়, একবারে, 1-এর সাথে 1 গুণ, তাহলে 1 1 1। তাহলে কত পাচ্ছ দেখো, 4/16 একটা পাচ্ছিস, 2/16 একটা পাচ্ছিস, আর একটা কত 1/16। তাহলে বড়ো কোনটা সবচেয়ে, 4/16টা বড়ো, তারপরে এটা বড়ো, তারপরে এটা। ঠিক আছে, তারপরে দেখো 3 গদ্দাক দেখো, গদ্দাক বলছে দেখো 3/5, 4/25। তাহলে এর ভিতরে কোনটা ছোটো কোনটা বড়ো, তা দেখো সেম একই রকম। 25 3 25 কত 75। যদি দুটো সংখ্যা থাকে তাহলে মুখোমুখি করে নেবো। ঠিক আছে, 3 25 75, আর কত 4 5 কত 20, তাহলে 20। তাহলে এটাকে গুণ করে 20 পেয়েছে, এটাকে, তাহলে এটা সবচেয়ে বড়ো, তখন এই 3-এর 5টা এটাই বড়ো। ঠিক আছে, ঘর দাগ দেখো কী বলছে দেখো, 1/3, 1/9, 1/27। তাহলে এর ভিতরে লসগু করলে কত হচ্ছে বলো,
87 হবে, কারণ সবচেয়ে দেখো 3 নাম তো 27 আছে, 9 নাম তো 27 আছে, তাই 27 লসাগু 3 নাম তো কতবার 27 হয়, 9 বারে, 3 নাম 27, 9 এককে 9, উপরে একের সাথে গুণ করতে হবে। 9 নাম থেকে কতবারে 27 হয়, 3, 3-এর সাথে একটা গুণ, তার 3 এককে 3, আবার 27-এর নাম থেকে কতবারে 27 হয়, 1, তাহলে একের সাথে 2টা গুণ, তাহলে কত হবে, 2 এককে 2, তাহলে কত হচ্ছে দেখো 9/27 পাচ্ছ, 3/27, আরটা পাচ্ছ কত, 2/27। আর বড় কোনটা, বড় হচ্ছে এটা, তারপরে এটা, ঠিক আছে।